তফসিল ঘোষণা করা হলে যে 50 জনকে টার্গেট করা হবে, এটা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ কিভাবে জানলো? ওরা তো আগে থেকেই নির্বাচন না হোক, নির্বাচন আরো পিছিয়ে যাক, এই কথাই বলে আসছে। এখন প্রশ্ন হলো, নির্বাচন হলে কাদের লাভ আর না হলে কাদের লাভ? নির্বাচন যদি হয় সেটা বিএনপির জন্য লাভজনক, আর নির্বাচন যদি না হয় সেটা লাভ এই যে গণ অধিকার পরিষদের মতো আর যারা ডালপালা আছে, যারা এখন সকল সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু নির্বাচন হলে তারা একটা সিটও পাবে না। তাহলে এই নির্বাচন পিছানোর জন্য এই যে হাদিকে গুলি করা হলো, এই চক্রান্তে লাভ কাদের? এই ঘটনার উপর নির্ভর করে হয়তো নির্বাচন পিছিয়েও যেতে পারে, পিছনের সম্ভাবনাই বেশি। তাতে লাভ হবে কার? লাভ হবে তো এই যে গণ অধিকার পরিষদের রাশেদ খান, এদের মতো লোকজনের লাভ হবে।